হ্যালো এভরিওয়ান। তো চলো আজকে নতুন একটি ভিডিও স্টার্ট করা যাক। আর আজকের দিনটা হচ্ছে বুধবার। তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, বুঝতেই পারছো আমার বড় করার কাজ আছে। তো চলো কী কী রান্না করছি তোমাদের একবার দেখিয়ে দিই। এদিকে তো তোমরা দেখছো যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটুখানি ঘেটে নিলাম। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত তো কিন্তু প্রায় হয়েই এসেছে, আর একটু হলেই হয়ে যায়। আর দেখো তোমাদের সকাল সকাল দেখাচ্ছি যে দেখো ওয়েদারটা কতটা সুন্দর লাগছে। আর যেহেতু ভাত দেখিয়েছি ওর বাষ্পটা না ক্যামেরাটা ধোয়াটে করে দিয়েছে, সেই জন্য একটুখানি ক্যামেরাটা পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো সবার আগে কিন্তু ভিডিও করার আগে কী করছি, বাসি কাজগুলো সেরে নিয়েছি। না ভিডিও করতে করতে যদি কাজ করতে হয় না অনেকটা লেট হয়ে যায়। আর আজকে ঘুমতে ঘুরতে অনেকটাই লেট হয়ে গেছে, সে তোমার বরের কাজে যেতেও লেট হয়ে গেছে। কী করবো, শীতকাল বুঝতেই পারছো, শীতকালে কিন্তু ঘুমতে ঘুরতে আমার না সবাই আসবে একটু লেট হয়। আর দেখতে পাচ্ছ ঘরের অবস্থা কেমন বাজে হয়ে রয়েছে। কি করবো, যে শীতকাল যে ওই যে মশারির ওপরে যে কত কিছু দিতে হয় তার জন্য। তো যাই হোক চলো তাহলে রান্নাবান্নায় ফেরা যাক। তো এদিকে ভাতটা দেখলাম যে না এখনও হবে। আর এদিকে যখন ডালটা হয়ে গেছে তা ভালো করে ডালটাকে আগে ঘেটে নিলাম যাতে ডালটা না হয়। আর আজ হচ্ছে টমেটোমের ডাল, আর টমেটোমের ডাল হবে, ভাত হবে, আর হবে ডিমের মামলেট, আর হবে বাঁধাকপির তরকারি যেটা আমি আগের দিন রাতেই করে রেখেছিলাম, রুটির সাথে খেয়েছিলাম, গরম গরম রুটি আর গরম গরম বাঁধাকপির তরকারি। বুঝতেই পারছো তাহলে আগের দিনের খাওয়াটা কিন্তু জমে গেছিলো। আর আগের দিন কেন কোনো ভিডিও শেয়ার করিনি সেটা কিন্তু একটা মিনি ব্লগ আছে, যারা দেখোনি গিয়ে ছটপটকে দেখে আসো। তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ভাতটা হয়ে গেছে। তো ভাতের ফ্যানটা উপর দিয়ে নিচ্ছি। তো আর ওইদিকে কিন্তু ডালটা বসিয়ে দিয়েছি। তো ওইদিকে ডাল হয়ে গেছে, সব কিছুই মোটামুটি হয়ে গেছে, রান্না বান্না ভাত তো উপর দেওয়াই রয়েছে। এখন কী করছি বলতে না কোনো বাসন মাজছি না, এখন হচ্ছে বেসিনটা পরিষ্কার করছি। আর বলো না, প্রথমত মাছ পরশু দিনকে আনা হয়েছিল, আর কালকে যেন তো আমার শরীরটা অসুস্থ থাকার কারণে বেসিনটা আর মাজা হয়নি। যেদিন মাছ মাংস হয় আমি না সেদিনকে চেষ্টা করি তার পরের দিনকে বেসিনটা সুন্দর করে মেজে নিতে, নাহলে ওই যে আষ্টা একটা গন্ধ থাকে না, সেই জন্যে। তো কাল তো মাজা হয়নি। তো যথারীতি আজ আমি ভাবলাম যে আমার হাতে কিছুটা টাইম আছে, আমি ভেবেছিলাম কি আমার হাতে কিছুটা না অনেকটাই টাইম আছে, যার জন্য আমি এই জানো তো পরিষ্কার করছিলাম। তো পরিষ্কার করে নিয়ে ঘুরে দেখে বলি বাবা অনেক বেজে গেছে, আর আমার পরে কাজে যেতেও লেট হয়ে গেছে। আরে কী করবো, যাই হোক এদিকে বেসিনটা মেজে সুন্দর করে কলটা পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু আমার বেসিনের কলটা সাদা, তো ওটা যেন একটু বেশি পরিমাণে নোংরা হয়। তো যাই হোক ওটা ওইদিকে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার বরকে ডেকেও দিয়েছে, আমার বর উঠে গেছে। আমি বরের সাথে কথা বলতে বলতে এদিকে বিছানা গুছিয়ে নিচ্ছি। প্রথমত শীতকাল ঘুমতে ঘুরতে একদমই ভালো লাগে না, আর আমার শীতকালটা জানো তো মেনলি একদমই ভালো লাগে না, একটা অপছন্দের কাল বলতে পারো। তার কারণ জানো কি, প্রথমত ওই বাসন মাজা, ঘুম থেকে ওঠা, তার থেকে অপছন্দের অন্যতম আরেকটি কারণ হচ্ছে কম্বল হয়, কাঁথা কম্বল, শীতকালে দেখবে কত কিছু হয়। তার উপরে যেহেতু টিনের ঘর, সেহেতু ওপরে কত কিছু চাপা দিতে হয়, সেইগুলো সকালবেলা উঠে প্রতিটা দিন ভাঁজ করা কিন্তু একটা যুদ্ধের ব্যাপার, যেটা একদম ভালো লাগে না, জন্য বেশি অগোছালো হয়ে থাকে। আমার একদম ভালো লাগে না, এই জন্যেই শীতকালটা আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক কিছু করার নেই, করতে তো হবেই। ওইদিকে আমার বর চলে গেছে কাজে, আর আমি এদিকে বসে পড়ছি ঝাড় দিতে। তো দেখি চালটা বাড়ন্ত হয়ে এসেছে, তাই চালের ড্রামটা হালকা রয়েছে, তাই চালের ড্রামটা সরিয়ে নিয়ে ওই চালের ড্রামের ওখানে প্রচণ্ড নোংরা হয়েছে। প্রতিদিন তো ওখানে পরিষ্কার করা হয় না যেহেতু চাল থাকে। তো মানে ঝাড় দিতে কিন্তু একটু বারণ লাগেই, তাও যাতে না লাগে সেহেতু আমি ওই জায়গাটা না ঝাড় দিই না। আর দেখলাম আজকে চালটা বাড়ন্ত, সেহেতু আজকে চালটা সরিয়ে নিয়ে ঝাড় দিয়ে নিয়েছি ঘরটা। সুন্দর মতন ঘর দিয়ে একদম চাকাচাক পরিষ্কার করেছে, একদম চকচক করছে। দেখতে পাচ্ছ কি, দেখো ঘর বাড়ি যেমনই হোক একটু পরিষ্কার রাখলে কিন্তু দেখতে কিন্তু টিনের ঘরকে কিন্তু বেশ সুন্দর লাগে। তো যাই হোক আর এইদিকে দেখো চলে এসেছি বাসি জামাটা ধুয়ে দিতে। বাসি জামা বলতে নাইটিটা ধুয়ে দিচ্ছে। আমি কখন কবে যে কোন জামা কাপড় পরে শুই আমি নিজেই জানি না। তো যাই হোক সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে সবার ফার্স্ট আমি যে কাজটা করি সেটা হচ্ছে বাসি জামাটা ছেড়ে নিই। যেদিনকে কলে কাজ যাই সেদিনকে যেহেতু রান্না করতে হয় সেহেতু, আর যখন যাই না কলে কাজে তখন ওই বাসি জামাটা পরে না আগে কী করবো, তো বাসন টাসন মেজে নিই, বাসি কাজকর্মটা করে নিই, তারপর না জামাটা চেঞ্জ করে নিই। কিন্তু যেহেতু আগে আমাকে ঘুম থেকে উঠে ভাত বসাতে হয়, রান্না করতে হয়, সেহেতু আর সেই টাইমটা পায় না যে বাসি জামা কাপড় চেঞ্জ করবো। একেবারে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে দেখো এদিকে বাসি জামাটা ধুয়েছি, মানে নাইটিটা ধুয়ে নিয়ে মেলে রেখে চলে এসেছি এদিকে ব্রাশ করতে। আর রোদও পোয়ানো হচ্ছে, সাথে কিন্তু ব্রাশও করা হচ্ছে। কথাই আছে না, গলা ব্যথা হলো রথ দেখা হলো, সেই কাজটা কিন্তু আমারও হচ্ছে। ও না সাথে কিন্তু একটু হাঁটাও হয়ে যাচ্ছে। যেহেতু আগে আমি গরমকালটাতে প্রেফার করতাম কী বলতো, সন্ধ্যাবেলাটা বা বিকালবেলাটা হাঁটা, যেহেতু এখন শীতকাল সন্ধ্যাবেলাটা বিকালবেলাটা তো হাঁটা সম্ভব না, সেহেতু আমি ব্রাশ করতে করতে একটুখানি রোদ্রের মধ্যে একটু হেঁটে নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে নিয়ে, আর রোদে দাঁড়ানো তো ভালো ভিটামিন ডি পাওয়া যায়,
কিন্তু না গো, আমাদের পক্ষে একদমই সম্ভব না। বিশেষ করে যাদের সাইনাসের প্রবলেম থাকে, প্রথমত মাথা যন্ত্রণা করে, আর তার থেকেও বড় কারণ হচ্ছে রৌদ্রে দাঁড়ালে না আর প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি হয়। আমার যে কিসে অ্যালার্জি না হয় বুঝে পাই না, সব কিছুতেই আমার অ্যালার্জি হয়, সব কিছুতেই একটা অসুবিধা হয়ে থাকে। তো যাই হোক, ওদিকে কিছুক্ষণ রোদ পোয়ালাম, ব্রাশ করলাম, একটু হাঁটাহাঁটি করলাম, করে দেখো এখানে চলে এসেছি সকালের খাবার করতে। আর সকালের খুব আনন্দ সহকারে খাবার তো করছি, কিন্তু এই খাবারটা আর খেতে আর পারবো না। কেন, তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। তো যাই হোক, এদিকে তাহলে চলে আগে প্রিপারেশনটা করা যায়, কারণ আমি তখন জানি না যে আমার এটা ভালো হয়নি, যেহেতু এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আমি তো জানি না। সেহেতু খুব আনন্দ সহকারে রান্না করতে বসেছি, যে যাক আজকে ভালো হবে। কোনো দিনই ভালো হয় না, ভেবেছিলাম হয়তো আজকে ভালো হবে, কিন্তু না গো বন্ধুরা, আজকে কিন্তু আমি ফেল হয়েছি, আজকে আমার ব্যর্থই হয়েছে। তো যাক, এদিকে দিয়ে নিয়েছি চিনি, নুন, আর এদিকে দেবো হচ্ছে এবারে জল। জল তো দিয়ে দিয়েছি, তোমরা বুঝতেই পারছো। আজ খাবে গোলা রুটি, হ্যাঁ সকালবেলা একটুখানি গোলা রুটি খেতে ইচ্ছা করেছে, সেহেতু এখন গোলা রুটি করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ পাখি লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসে স্বাগত। তো তোমরা তো দেখলি সকালবেলা আমার বর চলে গেছে কাজে, আর আমি করলাম গোলা রুটি। সেই গোলা রুটি খাওয়ার মতন ছিল না, এই দেখো একটুখানি রেখে দিয়েছি। এই দেখো গোলা রুটিটা প্রথমে দিই ঠিক আছে, কিন্তু তারপর যেই ওই পাশটা উল্টাতে যায়, ওই পাশটা না আমি আর উল্টাতে পারি না, ভেঙে যায়, সে দলা মোচড়া হয়ে যায়। সেই কোনো রকম একটা করেছি, আর একটা যেই করতে গেছি ভেবেছি তো প্রথমেরটা এরকম বাজে হয়েছে, তো আশা করি সেকেন্ডেরটা ভালো হবে। কিন্তু সেকেন্ডেরটা তো একদমই বাজে হয়েছে, যার জন্য ওটা আমি করতেই পারিনি। যে এক পিঠ দিয়েছি, এক পিঠটা যে উল্টাবো সেটা আর উল্টাতেই পাইনি, সব ভেঙে গিয়ে একেবারে দলা মোচড়া পাকিয়ে, দাঁড়াও দেখি এখানে ফোনটা, না কেন হবে না, যাই হোক। তো দলা মোচড়া পাকিয়ে গেছে, ওটা আর এইভাবে কি বলবো উল্টানো যায়নি, যার ফলতে ওটা কোনো রকম কোনো কিচ্ছু হয়নি। এই দেখো আমি জানালার সামনে একদম বসে রয়েছি। তো ওই একটা কোনো রকম হয়েছে, একটা কোনো রকম খেয়েছি, খেয়ে দিয়ে নিয়ে এই দেখো এখন বসেছি এই যে মাল করতে, দেখেছো। তো আমাদের সব কাজ কমপ্লিট একদম, তোমরা সব কিছু দেখে নিয়েছি। এদিকে দেখো গাড়িটা আজকে বাইরে বার করা হয়েছে অনেকদিন পর। তো চলো, মা ফোন করছে, তোমার সাথে আবার একটুখানি পরে কথা হচ্ছে, টাটা। আবার অনেকক্ষণ পর এলাম, এখন বাজে ঠিক 1:19, আর এখন বসেছি খেতে। আর খেতে বসিনি, খেতে বসবো। তো চলো তাহলে একবার তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি। কি বলো তো, সকালবেলা না অনেকটা তাড়াহুড়ো ছিল আজ, তোমরা তো জানোই আজ না সকালবেলা উঠতে অনেকটা লেট হয়ে গেছে। অ্যালার্ম দিয়েছি 6টা অ্যালার্ম দিয়েছি, ভাবছি কি একটু শুই এরকম করতে করতে ঘুম চলে এসেছে, আর ঠিক উঠেছে যেন কটার সময় 7টা বাজে 10 মিনিট বাকিতে। এবার তো বুঝতেই পারছো 7টার মধ্যে আমার বরকে যতদূর সম্ভব 8টার মধ্যে খেতে দিয়ে দিতে হয়। এবার ভাত ডাল রান্না করতে করতে আজকে অনেকটাই পরিমাণে লেট হয়ে গেছে, যার জন্য আমার বরেরও কাজে যেতে লেট হয়ে গেছে। আর সেভাবে তোমাদেরকেও আর দেখাতে পারিনি যে আজকে কী রান্না করেছি। তো চলো তাহলে এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কী রান্না করেছি। আর এইদিকে দেখো এতক্ষণ আমি বসে বসে কিন্তু করছিলাম মাল। আমি সকাল থেকে বসে বসে মালই করি, কি করব, কিছু তো করার থাকে না, খালি খালি বসে থাকতেও ভালো লাগে না। তাই ভাবছি যে যখন বসেই থাকি তো একটুখানি মাল এনে করি, যা পয়সায় টুকটাক এতেই অনেক, তাই না বলো। তো মোটামুটি কিন্তু ভালোই আমার হয়, টাকা বলবো না খুব একটা খারাপ হয়, মোটামুটি যা হয় কিন্তু ভালোই হয়। তো যাই হোক চলো তাহলে এখন কী কী রান্না হচ্ছে তোমাদের একবার চলো দেখিয়ে দিই। তোমাদের একবার দেখিয়ে দিই, এই হচ্ছে বাঁধাকপির তরকারি, যেটা আমি কাল রাতেই করে রেখেছিলাম, অনেকটাই করে রেখেছিলাম। রাতে আমরা রুটি দিয়ে খেয়েছি, আর রুটি দিয়ে বাঁধাকপি দিয়ে, আর একটুখানি সরিয়ে রেখে দিয়েছিলাম, অনেকটাই হয়েছিল। তো বাঁধাকপি 1 কিলো একটা বাঁধাকপি ছিল, সেটার মধ্যে আমি 500 নিয়েছি, আর একজন যিনি ছিল তিনি 500 নিয়েছে, তাহলে বুঝতেই পারছো অনেকটাই হয়েছে। হ্যাঁ গো বন্ধুরা, কালকে না অনেকটা বাঁধাকপি হয়েছিল, তাই একটুখানি রেখে খেয়ে আমরা যে দুটো বাটিতে আলাদা আলাদা করে রেখেছিলাম। এই টিফিন বক্সটার মধ্যে আজকে সকালের জন্য রেখেছিলাম, আর আলাদা করে যেটার মধ্যে রেখেছিলাম সেটা কাল রাতে আমাদের খাওয়া হয়ে গেছে, কিন্তু রুটি দিয়ে। হ্যাঁ, কাল রাতে কিন্তু আমরা গরম গরম রুটি আর গরম গরম বাঁধাকপি দিয়ে ভাত খাই, রুটি আর ভাত খাই, রুটি আর বাঁধাকপি খেয়েছি রাতেরবেলা খাওয়ারে। আর আর এটা তো আলাদা টিফিন বক্স করে রেখে দিয়েছিলাম, তো সকালবেলা আমার বরকে একটু দিয়েছি টিফিনে, ও নিয়ে গেছে, আর আমার জন্য রয়েছে। তো চলো আর দেখাচ্ছে হচ্ছে এখানে করেছে হচ্ছে টক ডাল বলতে এখন তো আর আম পাওয়া যায় না, আর তেঁতুল ডাল আমি খুব একটা খাই না, কারণ আমি তেঁতুল ডালটা খেতে অতটাও ভালো লাগে না, তাই আজকে করেছি হচ্ছে এই দেখো টমেটোমের ডাল, আর এর মধ্যে রয়েছে ভাত। তো আমার তো ইচ্ছা ছিল, ভাতের সাথে না রয়েছে ডিম ভাজা, হাফ আমার বর খেয়েছে, হাফ আমার জন্য রেখে গেছে। আমি বলেছিলাম যে আমার জন্য রাখতে হবে না, যেহেতু আমার তো প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি হয়, তার জন্য বেশি ডিম খাওয়া উচিত না।
কিন্তু কে শোনে কার কথা? আমার বরকে বলবেন, আমার বর যদি শুনতো তাহলে তো হয়ে যেত আমার কথা। তো চলো নুনটা নিয়ে বসি, নুনটা না নিতে ভুলে গেছি। আর ডালে মোটামুটি নাকি নুনটা কম হয়েছে, সেহেতু নুনটাও নিয়ে নিলাম। আর আমার ইচ্ছা ছিল আজকে সোয়াবিন আর বাঁধাকপি করবো, আমার বর বলো যে না ডাল দিয়ে বাঁধাকপি দিয়ে ভাত খাবে, তাই করলাম। তো যাই হোক চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সাথে আর পরে দেখা হচ্ছে, টাটা। আমার গলার ভয়েসটা একটু ডাউন পাচ্ছে, যেহেতু আমি একটু আমার বাপের বাড়িতে এসেছি, সেহেতু একটু আস্তে আস্তে ভয়েস দিচ্ছি, যেহেতু পাশের ঘরে মা বাবা ঘুমিয়ে রয়েছে, তো সেহেতু। তো যাই হোক এদিকে দেখো মাল করছিলাম দুপুরবেলা, শীতকালে দুপুরবেলাটা আমি যতদূর সম্ভব পারি ঘুমাই না, ঘুমাতে ভালো লাগে না, সেই জন্য। আর তোমাদের কী দেখাচ্ছি বলতো, লিপস্টিক না না এটা নতুন কিনিনি, অ্যাকচুয়ালি কী বলতো একটু বসে বসে রিলস করছিলাম, তাই লিপস্টিক দিয়ে একটুখানি ঠোঁটে লাগিয়েছিলাম, তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। ওই যে পুজোর সময় নিয়েছিলাম সেটাই, এইবার দিয়ে দিয়েছি। দেখো বিছানা বিছানা সব পরিষ্কার করেছি, যেহেতু মাল ছিল, মালের রাখির যা যা ছিল সব কিছু সুন্দর মতন গুছিয়ে নিই। এবার সব থেকে বড়ো কাজটা কী বলো তো, বিছানা তো পরিষ্কার করায়, তার থেকেও বড় কথা হচ্ছে আগে সববার আগে করতে হবে জানালাটা দেওয়া। তা জানালাটা দিয়ে দিচ্ছি, নাহলে এখনই ভ ভ করে যে কত মশা ঢুকে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। অবশ্যই এটা না তোমার জানালা দেওয়ার পরেও কিন্তু প্রচণ্ড পরিমাণে মশা ঢোকে, সারাটা দিন মশায় আর মশা, এত মশা হয় মানে বলার বাইরে। তো অল আউটটা জ্বালিয়ে এলাম, এতটাই পরিমাণে মশা কামড়াচ্ছে, সেই জন্য অল আউটটা জ্বালিয়ে নিয়ে এই এখন এসেছি তোমার হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করতে। এখনও কিন্তু 4টে মতন বাজেনি, এখনও কিন্তু কলে জল আসেনি। আর যদি বা আমার বেসিনে না জল আসতে অনেকটা লেট হয়, ওই 4টের সময় না 4:30টার মধ্যে জল আসে। আর দেখবি শীতকালে রোদের প্রয়োজন হয়, কিন্তু ভালো মতন না দেখবি রোদ ওঠে না। আমার তো জামা কাপড় কয়েকটা ছিল সেগুলো শুকিয়ে গেছে, কিন্তু আমার বরের না প্যান্টগুলো কেচে দিয়েছিলাম, সেগুলো যেন তো শুকায়নি, সারা রাতেও শুকায়নি, যেহেতু ভারী জিনিস সেহেতু ওটা শুকায়নি। বাদ বাকি কিন্তু আমার মোটামুটি যা যা জামা কাপড় ছিল আমার বরের জামা প্যান্ট দিয়ে সব কিছু শুকিয়ে গেছে। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে। তো এখন বাজে ঠিক 9টা 2 আর এসেছে এখন ব্লগটা শেষ করতে। আর দেখো সেই সকালবেলায় 11টার সময় আমি যে জামা কাপড় ধুয়ে নেড়ে দিয়েছিলাম সেইগুলো এখনও শুকায়নি, তাহলে বুঝতে পারছো শীতকালে তাহলে রোদটা ঠিক কীরকম দিয়েছে, তাহলে ভাবো যে শোকায়নি। তো যাই হোক এদিকে দেখো মশি টানানো হয়ে গেছে, না না এখন আমরা খেতে শুচ্ছি না, শুচ্ছি আমি, কারণটা বলছি। আর আমার বর মশারি টানিয়ে দিয়ে তারপরে গেছে, তার কারণ হচ্ছে আমি মশারি যাও বা টানাতে পারি, এইসব তো দিতে পারি না, এইসব মাথার ওপরে আর সাইডে যা যা থাকে সেগুলো তো আমি দিতে পারি না, কিছুটা দিয়ে গেছে কিছুটা এসে আবার দেবে, সেহেতু ও টানিয়ে দিয়ে একেবারে এইগুলো দিয়ে গেছে। এখন যেহেতু আমি শোবো, আর আমাদের না দেখবে রাত হলেই টিন ঘামতে শুরু করে দেয়, যাতে টিনের জলটা না পড়ে, সেই জন্যে। তো যাই হোক তো আমার বর গেছে, এসেছিলো হচ্ছে তোমার ওই 6টা 6:30 নাগাদ এসেছিলো, এসে আবার গেল, একটা জন্মদিন বাড়িতে নেমন্তন্ন আছে, তো নেমন্তন্নও খেতে গেল, প্লাস হচ্ছে গিয়ে তোমার ওই বাড়িটাতেই ওদের বক্স রয়েছে, তো সেই বক্সটাও খোলা যাবে, একেবারে নেমন্তন্নও খাওয়া হয়ে যাবে, তাই গেছে। ও একা না, যারা যারা থাকে সবাই গেছে। তো এবার ওর জন্য রান্না নেই, তো আমার একার জন্য রান্না আর কী করবো, ওই জন্য আমার বর বলে যে ঠিক আছে তাহলে চাউমিন এনে দিচ্ছি, চাউমিন খাও। আনলাম ঠিক আছে। তো সন্ধ্যাবেলায় কিছু খাইনি, সেহেতু আমার খিদে পেয়ে গেছিলো, তো যথারীতি আমি তখন খেয়ে নিয়েছি, পেটটা ভরে গেছে এখন, এখন পুরো ফুল পেট আমার একদম পুরো ভরা। তো এখন আমি একটুখানি শোবো, তা এখন আমি ধরো শুয়ে থাকবো যতক্ষণ হয়তো আমার বন্যা আসে। তো যদি আমি ব্লগ শেষ করতে যদি মনে না থাকে, সেহেতু এখন আমি ব্লগটা শেষ করতে চলে এসেছি। তো চলো আজকের মতন টাটা, কাল দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর কি বলো তো, সকালবেলাটা না তাও যা তা করে না একা একা থাকা যায় গো, সকালটুকুনি কিন্তু রাতটুকুনি না থাকতে ভীষণ কষ্ট হয় আমার, একদমই ভালো লাগে না রাতেরবেলাটা একা একা থাকতে। 12টা 1টা বাজতে পারে, তো ওই না আর থাকতে ভালো লাগে না গো। সারাটা দিন দেখবে একটা আলাদা ব্যাপার, আর রাতটা একা একা কাটানো হচ্ছে আর একটা মানে আলাদা একটা ব্যাপার, সেহেতু আমার ভালো লাগে না। আর ভালো না লাগলেও কিছু করার নেই, তো দেখা যাক এখন একা একাই থাকি, আর কি করবো, এখন ফোন ঘাঁটবো, ঘাঁটতে ঘাঁটতে শোবো। তো যাই হোক তো চলো এখনকার মতন টাটা, কালকে দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।